আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আজকের ঢাকা নজরুল ইসলাম কলেজ এবং মোল্লা কলেজ যেই সংঘর্ষ আপনারা আজকে বাধাইছেন, এই যে লুটপাট বাংসুর সবগুলো ছাত্র। আরে ভাই, আপনারা যদি রাজনৈতিক ব্যক্তি হইতেন বুঝাইতাম, ভাই রাজনৈতিক ব্যক্তি আপনারা মারামারি করছেন। এটা রাজনৈতিক কোনো মারামারি হইল না, কোনো বিএনপি আওয়ামী লীগ জামাতের কোনো মারামারি হইল না। তাহলে আপনারা ছাত্র এই যে লুটপাট বাংসুর, এই যে ক্ষতি, এই যে কয়েকশো কোটি টাকার ক্ষতি আপনারা করছেন, এই যে ছাত্র ভাই আপনাদেরকে বলি, আপনারা বড় ভাই বেড়াদা ছোট বড় যাই হন, এই যে একটা নৈরাজ্য আজকে দেশটার মধ্যে আপনারা দেখাইলেন, আপনাদের বিবেককে একটু প্রশ্ন করেন তো, আপনাদের বিবেককে একটু প্রশ্ন করেন ভাই। এই যে বাংসুর করলেন, যদি নজরুল ইসলাম কলেজ অপরাধ করে তার শাস্তির কথা বলেন, তার যারা অপরাধ করছে তাদেরকে শাস্তি দেন। আপনারা বলতেছেন কালকে আমাদেরকে মারছে, আমরাও মারছি। এটা শিক্ষার একটা শিক্ষাত মানুষের কথা হইতে পারে না ভাই, হইতে পারে না ভাই। এটা আমি করলে মানায়, আমি একজন মূর্খ মানুষ ভাই। আপনারা যারা ছাত্র আছেন, আমি একজন মূর্খ মানুষ, আমি যদি এই কামটা করতাম এটা মানায়। কিন্তু আপনারা কলেজের পোলাপান, শিক্ষিত পোলাপান, আপনারা হেরা মারছে, আপনারাও মারতেছেন। এই যে একটা ধ্বংসলীলা আজকে চালাইছেন, এই যে শত শত কোটি টাকা, এই টাকা তো রাষ্ট্রের। এই যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, আরেকজনের জিনিস আপনি লুট করে নিয়ে আসছেন, ওরাও বলে আপনাদেরকে মারছে। তো এই যে পাল্টাপাল্টি মারামারি, এখানে কাকে দোষ দিবেন আপনি বলেন? এখন কোন কলেজের পোলাপান বলবেন যে আমরা ভালো হেরা খারাপ? দুজন কিন্তু একই গোয়ালের গরু। একটা কথা বলে না, এই যে নৈরাজ্য সৃষ্টি করছেন ভাই আপনারা, এটা কি কখনোই ভালো ভালো কাজ করছেন? এই যে লুটপাট করছেন, অন্যের সম্পদ নিয়ে আইছেন, ভালো করছেন? যার এই কলেজটা আর খাড়া করতে পারবে? এই যে শত শত কোটি টাকা আপনারা ধ্বংস করে দিলেন, রাষ্ট্র ধ্বংস। ভাই তোমরা যারা এই যে লাঠি বান্ধা লইয়া বেড়ে যাওয়া কিছু হইলেই, রাজনৈতিক ব্যক্তিরা তো লাঠি বান্ধা লইয়া পারা, হেরা রাজনীতিক মারামারি করে। তোমরা কি এর মারামারি করলা? আজকে বুঝলাম না, আজকে বুঝলাম না তোমরা কিসের মারামারি করলা ভাই। তোমরা শিক্ষিত মানুষ, কলেজে পড়ো, সাধারণ জ্ঞান তো থাকার কথা। শিক্ষিতের জ্ঞান, সাধারণ জ্ঞান তো একটা তো থাকার কথা ভাই। এই যে আজকের কামটা চালাইছো তোমরা, এটা কি কখনো ভালো কাজ হয়েছে? যদি অপরাধ করতো তুমি তাদেরকে শাস্তির দাবি জানাইতা, তাদের এখানে গিয়ে ধর্মঘট করতা। কিন্তু এই যে বিল্ডিং, কম্পিউটার, ল্যাপটপ, এভরিথিং, যেই মালামালগুলো তোমরা আজকে ধ্বংস করে দিলা ভাই, এটা কোনো ভদ্র মানুষের কাম না। এটা শিক্ষিত একজন সুস্থ মানুষের কাম না। এইগুলো মানুষেও মারছ, সম্পদ নষ্ট করলা। তোমাদের সাথে যাদের ঝগড়া থাকতে পারে, বিবাদ থাকতে পারে, এই যে একটা অবস্থা, তাহলে ভাই তোমরা এখন বলো যে শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে কোনো ব্যবধান আছে? এগুলো অশিক্ষিত মানুষ করলে বুঝতাম যে না, হেরা লেখাপড়া করে নাই, হেরা বুঝে নাই। তোমরা ঢাকা শহরের মধ্যে স্ট্যাটাস তোলা মানুষ হইয়া তোমরা আজকে একটা নৈরাজ্য দেশটার মধ্যে সৃষ্টি করলা। এই যে কমেন্ট বক্স ভাই, তোমরা যারাই করছো, এই যে আবার ক্যামেরার সামনে এসে বলো আমি এটা ট্রফি নিয়ে আসছি, আমি এটা কাপ নিয়ে আসছি, আমি তাদেরকে প্রতিশোধ দিছি, তারা আমাদের কয়েক কোটি নষ্ট করছে, আমরা তাদের 200 কোটি নষ্ট করছি। ভাই তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। ভাই তুমি তোমার এই ভিডিওটার নিচের কমেন্ট বক্সে যাও, যে মানুষের কতটা ঘৃণা তোমাদের প্রতি জন্ম নিয়েছে। দয়া করে সমস্যার সমাধান করো বসে, এইভাবে ভাঙচুর করে রাষ্ট্রীয় সম্পদ। আমি এখানে বলতে চাই যে তোমরা যারা স্টুডেন্ট আছো, কয়জনে চাকরি করো? টাকাটা কয়জনে কামাও? হয়তো তোমার বাবা কামায়, না তোমার ভাই কামায়, কেউ না কেউ কামাই করে। কয়জন স্টুডেন্ট তোমরা কামাই করো? এই যে শত কোটি টাকা তোমরা নষ্ট করছো ভাই, এর কোনো মূল্য তোমরা দিতে পারবা? শত কোটি টাকা, এটা অনর্থক নষ্ট করছো তোমরা, কোনো যুক্তিতেই হয় না। তোমরা যদি নিয়েও আসতা খুইলা বুঝতাম, ওইটার যদি নিয়েও আসতা তো বুঝতাম তুমি ব্যবহার করতে পারবা।
এই যে চেয়ার টেবিল এভরিথিং যা বাংস বিল্ডিংটার, এইগুলো সম্পদ কি দোষ করছে? কি দোষ করছে? তোমরা শিক্ষিত মানুষ, ভিডিওটা শেয়ার করবেন। আমার যেই ভাইয়ারা এই কামটা করছে তাদের বিবেকটার একটু প্রশ্ন আমরা জানতে চাই। যারা করছো তোমরা এই যে এই কলেজ আর এই কলেজ, একটু বইলো যে এই কারণে তোমার লাভ হয়েছে। বড় বড় কলেজে পড়লা ভাই, তোমরা আমাদেরকে কি শিক্ষা দিবা কও? তোমরা আমাদেরকে কি শিক্ষা দিবা? তোমরা শিক্ষিত মানুষ হয়ে আমাদেরকে কি শিখাইবা ভাই? ভাই তোমাদের কাছ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? একটু আঙ্গটে কইও ভাই, আমরা একটু বুঝতে চাই, একটু জানতে চাই। এই যে করছো তোমরা, এই যে মারামারি, একজনে মারতেছ, আজকে তুমি তাকে মারবা, কালকে সে তোমাকে মারবে ভাগ পাইলে। এই যে মারামারি, এইগুলো করলে কি জীবনে থামবো? এইগুলো কখনোই ভালো না। সব কিছুর সমস্যা সমাধান অবশ্যই আছে, কিন্তু পাল্টাপাল্টি এইভাবে মারামারি ধ্বংসলীলা চালায়া কিচ্ছু করা যাইব না। আমার অনুরোধ থাকবে, যারা আজকের এই যে কলেজে পড়েন ভাই, আপনারা অনেকে, কেউ ছোট হইতে পারে, কেউ বড় হইতে পারে, আমার বয়স বেশি না, আমি অনুরোধ করি আপনাদেরকে ভাই, এইভাবে ধ্বংসলীলা চালায়েন না, সম্পদ নষ্ট করেন না ভাই। এইভাবে সম্পদ যেন অধিকাংশ যারা আছি আমরা, অধিকাংশ এই যে স্টুডেন্টদের মধ্যে কয়জনে কামাই করে? হয়তো কিছু মানুষ আছে টুকিটাকি কাজ টাজ করে বা কিছু করে, আর নালে অধিকাংশ 95% মনে হয় 90% মানুষ কাজ করে না। হয়তো বাবার টাকা, ভাইয়ের টাকা, ফ্যামিলির টাকায় না লেখাপড়া করো তোমরা, কিন্তু দিন শেষে এই যে ধ্বংসলীলা, এই যে সম্পদ নষ্ট করলা, এটার মায়া তোমরা বুঝবা না ভাই, এটার মায়া তোমরা বুঝবা না। আমার ওই কলেজ আমি জীবনে যাইও না, ঢাকার কলেজ এগুলো চিনিও না বা এইসব বিষয়ে, কিন্তু এই যে সম্পদ নষ্ট করছো, এই যে মারামারি করছো, আমার কাছে বিবেকে বাধা দেয়, বিবেক খারাপ লাগে। এটা রাজনীতিক কোনো মারামারি না, বুঝলাম রাজনীতিক মারামারি কি এই ঘটনা জানি না। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আমার এই ভাইদের কেউ যেন দেখে এই ভিডিওটা, যে তোমরা যা করছো মনে হয় না যে এটা সঠিক হয়েছে। তোমাদের যদি তারা ক্ষতি করতো তাহলে তোমরা আইনি ব্যবস্থা নিতা, সিস্টেম আছে, কিন্তু তোমরাও ওই যে ভাঙচুর করলা, তখন তো কোনো ব্যবস্থা কিচ্ছু দেখি না। একটা কলেজ 1-2 দিনই কিন্তু তৈরি হয় না। এই যে বিল্ডিংটা দেখলাম মোল্লা কলেজটার, আরে অবস্থা কি করছো, কি করছো জানি না ভাই। বাকিটা আপনারা বললেন, যারা যারা দেখছেন ভিডিওগুলো হয়তো বলতে পারবেন। এই যে একটা অবস্থা, আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক।